আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন মজলিসে বসিয়া সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমাদেরকে তো রোজা রাখার অনেক ফজিলত বলেছি, তোমাদের আজকে শোনাবো যারা রোজা রাখে না তাদের কি শাস্তি। আমি কি দেখেছি তোমাদেরকে শোনাইব। তখন সাহাবীরা আবেগে উৎফুল্ল হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে শোনান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলা শুরু করলেন, আমি একদিন রাত্রে বেলা ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুমের মধ্যে দুইজন লোক আমার কাছে চলে আসলেন। আমার কাছে আসিয়া প্রথমে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রথম আমাকে ওই দুই ব্যক্তি এসে সালাম দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনি আমাদের সাথে চলুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমের মধ্যেই তাদের সাথে চলিয়া গেলাম, উঠে হাঁটতে হাঁটতে চলে গেলাম। আমি অনেক দূর যাওয়ার পরে ওই দুই ব্যক্তি আমাকে একটি পাহাড়ের কাছে নিয়ে গেলেন। পাহাড়ের কাছে যাওয়ার পর ওই দুই ব্যক্তি বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি ওই পাহাড়ের চূড়ায় ওঠেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তো পাহাড়ের চূড়ায় তো উঠতে পারবো না, এত বড় উঁচু পাহাড় কেমনে উঠবো। তখন ওই দুই ব্যক্তি বলতেছে, আবার বললেন, আপনি উঠেন। তখন বলে, আমি কেমনে উঠবো এত উপরে, আমার উঠার সামর্থ্য নাই, সাধ্য নাই। আবার বললেন, আল্লাহর নবী, আপনি ওই পাহাড়ের চূড়ায় উঠেন। তখন আমার আপনার উপরে যা টুকরা জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো উঠতে পারবো না, এত উঁচু চূড়ায় কেমনে উঠবো, আমার কাছে তো উড়ার কোনো ব্যবস্থাও নাই, কেমনে উঠবো। তখন ওই দুই ব্যক্তি বলেন, আমি আপনাকে সাহায্য করতেছি। ওই দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের নিচ দিয়ে, কবজির নিচ দিয়ে হাত দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আওয়াজ শুনতে পাইতেছেন। দেখি কিছু মানুষের আওয়াজ, চিৎকার করতেছে আর বলতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এরকম আওয়াজ করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই, তুমি আমাকে কোথায় নিয়ে আসলা, এত আওয়াজ কোথা থেকে আসে, কিসের কারণে আওয়াজ আসতেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আকবার হলো, আপনি আগিয়ে যান, আপনি সামনে আগান। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে কিছু দূর আগায় যাওয়ার পর দিকে কিছু মানুষের পা দুইটা উপরে ঝুলানো রয়েছে, মাথাটা নিচু করা রয়েছে, মাথা দিয়ে গাল দিয়ে টপ টপ করে রক্ত বের হইতেছে। আর জাহান্নামের ফেরেশতারা তার গালের মধ্য হাত দিয়া গালটা চিরতেছে, গালটা বারবার ফাটতেছে, আবার জোড়া লাগতেছে, আবার ফাটতেছে, আবার জোড়া লাগতেছে, আর গালের মধ্য দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে। পা দুইটা উপরে, মাথাটা নিচু হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও ভাই, এদেরকে এরকম শাস্তি কেন দেয়া হইতেছে, এদেরকে কেন পা উপরে বাঁধা, মাথাটা কেন নিচু করিয়া দেওয়া, গাল দিয়ে কেন রক্ত বের হইতেছে, আর গালটা কেন ওই ফেরেশতারা গালের মধ্যে হাত দিয়া গালটা ফাড়তেছে। ও ভাই, কি এদের অপরাধ, কি এদের অপরাধ, আর কেন এদেরকে শাস্তি দেয়া হইতেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন,
ওগো আল্লাহর নবী, এই যে শাস্তি দেওয়া হইতেছে, কেন শাস্তি দেওয়া হয় জানেননি? বলে যে এরা রমজান মাস আসতো, রমজান মাসে রোজা না রাখিয়া অন্ধকারে বসিয়া বসিয়া খাইতো, তারা পর্দা টানায়া খাইতো, তারা তাদের সামনে খাবার আসলে সহ্য করতে পারতো না, গাল দিয়ে কুত্তার মতো টপ টপ করে নাল ফেলাইতো এবং ওই খানাটা খাইতো। এই কারণে আজ তাদের গালের মধ্য দিয়া রক্ত গলগল হয়ে বের হয়, আর তারা এই গাল দিয়ে চাবায়া চাবায়া খেয়েছে। এই জন্য ফেরেশতারা গালটা চিরতেছে, বলে কেন তাদেরকে উপরের দিকে বাঁধা হয়েছে? বলে ও আল্লাহর নবী, তাদেরকে এই জন্য বাঁধা হয়েছে কারণ তারা দুনিয়ার মানুষের ভয়ে তারা ঘরের মধ্যে খেয়েছে, তারা পর্দা টানা খেয়েছে, পানির নিচে যায় খেয়েছে। মানুষ তাদেরকে বলবে বেরোজাদার, এই জন্য মানুষদেরকে ভয় পাইয়া তারা ঘরের মধ্যে খাইছে। ও আল্লাহর নবী, তারা তো আল্লাহকে ভয় পায় নাই, তারা তো আল্লাহকে বিশ্বাস করে নাই, এই জন্য আল্লাহর নবী এদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে। সাহাবীদেরকে আল্লাহর নবী বলেন, ও সাহাবী, আমি যখন এই স্বপ্ন দেখেছি সকালে ঘুম থেকে উঠে, আমি ভাবতেছি তোমাদেরকে জানাইব, আমি তোমাদেরকে ঘটনাটা জানাইলাম। ও সাহাবী, আজ থেকে কি তোমরা কেউ রোজা ছাড়বা? তখন সাহাবীরা মজা করে, ও আল্লাহর নবী, যদি একটা খেজুর খায়াও যদি রোজা রাখতে হয় তবুও রোজা রাখবো, যদি এক গিলাস পানি পান করেও যদি রোজা রাখতে হয় তবুও রাখবো, কিন্তু আজ থেকে রোজা ছাড়বো না। আজ থেকে যদি আমরাও তওবা করি, জাল্লা ভুল করিয়া অন্যায় করিয়া শয়তানের ধোঁকায় পড়িয়া অনেক রোজা ছেড়ে দিয়েছি রে মালিক, তুমি আমাদেরকে 30টা রোজা রাখার মতো তৌফিক দাও। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি আল্লাহর কাছে তুই চাইবি আর আমি আল্লাহ তোকে রোজা রাখার মতো সামর্থ্য দিয়ে দিব। সুবহানাল্লাহ।